অনেকে আলহামদুলিল্লাহ বলেন না একবার আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন যেভাবে তিনি ভালো রাখতে পছন্দ করে থাকেন। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। খুব সংক্ষেপে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকের অনেক ভালো একটা সময়। আমি রাত্র নিয়ে কথা বলছি না, যেহেতু কথা বললে তো রাত্রই চলে গেল। রাত্র সম্পর্কে অনেকে জানেন, আমি এগুলা নিয়ে কথা বলতে চাইবো না। খুব মনোযোগ দিবেন কথাগুলো শুনতে। আজকে লাইলাতুন নিসফে মিন শাবান তো চলে যাচ্ছে, কোথাও চলে গিয়েছে গতকাল আর কোথাও যাচ্ছে আজকে। কথা কি বুঝতে পেরেছেন? কেউ কেউ এই রাতকে অস্বীকার করে, কিছুই নাই, আর কেউ কেউ রাতকে এত গুরুত্ব দেয়, লাইলাতুল কদর বানায় ফেলায়। মনে রাখবেন কোনটাই ঠিক না। এই রাত অস্বীকার করার সুযোগ নাই এবং এই রাত্র লাইলাতুল কদর না। মনে রাখবেন রাতের অনেক ফজিলত আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই দেশের মুসলমান সবে বরাতের রাত্রে জাগ্রত থেকে কাটিয়ে দেয় আর লাইলাতুল কদরের রাত্রে মার্কেটিং করতে কাটিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এই জাতির জন্য আফসোস হয়। আজ যেহেতু আমরা একত্রিত হয়েছি, খুব সংক্ষেপ কিছু কথা শুনবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমাকে কি মনে হয় আপনারা দেখেছেন এলাকায় কখনো? জি না। আমারও আপনাদের মনে হয় না জিন্দেগিতে আপনাদেরকে কোথাও দেখছি পড়ে আমার। সুতরাং আপনাদের এডুকেশন, আপনাদের কোয়ালিটি, আপনাদের সিস্টেম, ওটা কিছুই আমার জানা নাই। আমরা কোরআন থেকে কথা বলবো। আজকে রাত্র আপনারা রাগটা কইরেন না আমার সাথে, ভালো রাত্র, আপনারা আমার সাথে রাগটা কইরেন না। আমার কথাবার্তা যদি খারাপই লাগে, আপনারা দাঁড়িয়ে আমাকে সোজা সবটা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের জবাব দেব। যদি সুযোগ না পান, কাগজের উল্টা পিঠে আপনারা প্রশ্ন লিখে আমার এখানে পাঠিয়ে দেবেন, আমি বসে বসে প্রশ্নের জবাব দেব। কিন্তু আলোচনার পরে এলাকায় কোনো ফিতনা ছড়ানো যাবে না। কথা বোঝা যায়? আমার বন্ধুগণ, আজকে এই সমাজের কোথাও দিন নাই, দ্বীনের চর্চা নাই। আজকে ইসলামকে আপনারা মসজিদ মাদ্রাসায় সন্নিবেশিত করেছেন। আপনারা মনে করেছেন কোরআন এটা মসজিদে থাকবার জিনিস, আপনারা মনে করেছেন কোরআন এটা মাদ্রাসায় থাকবার জিনিস। সমাজকে পরিবর্তন করতে হবে এই কোরআন দিয়ে। কেউ রাগ করবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ কোরআন নাজিল করেনি। রব বলেছে গোটা জমিন, আসমান জমিনে যা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিওলজি, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, অর্থনীতি, লসাগু, গসাগু, জমিনের কি অবস্থা, আসমানের কি অবস্থা, সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে, আসমানের উপরে কি, জমিনের নিচে কি, রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে কমপ্লিট কোরআন নাজিল করেছেন 30 পারা। আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআন থেকে দূরে চলে গিয়েছি। যে কোরআন দিয়ে আপনারা মসজিদে সালাত পড়েন, যে কোরআন দিয়ে আপনারা মসজিদে নামাজ পড়েন, যে কোরআন দিয়ে আপনারা হজ করেন, যাকাত দেন, কুরবানি করেন,
যে কোরআন দিয়ে আপনার রাসূলের সুন্নাহ ফলো করেন, মসজিদে আপনারা মসজিদ থেকে বের হয়ে আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন আর কোন জায়গায় সেই কোরআনকে কাজে লাগান না। কথা বলছেন না কেন? যে কোরআন দিয়ে আপনি মসজিদে নামাজ পড়লেন, এই কোরআনে নামাজের বিধান যেভাবে আছে, এই কোরআনে আপনি ব্যক্তি এবং পরিবার কেমনে চালাবেন সেই বিধানও আছে। এই কোরআনে যেমন হজ এবং যাকাতের কথা আছে, এই কোরআনে সমাজে কেমনে ব্যবসা বাণিজ্য করবেন তার কথাও আছে। আপনি কোরআন থেকে নামাজের বিধান নিলেন, কোরআন থেকে যাকাতের বিধান নিলেন, কোরআন থেকে হজের বিধান নিলেন, কিন্তু কোরআন থেকে নিলেন না আপনি পরিবার কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, সুনামগঞ্জ বাজারে ব্যবসা বাণিজ্য কেমনে করবেন সেই বিধান নিলেন না। আপনার মন চায় যা তা নিয়েছেন, মসজিদে আল্লাহর হুকুম পালন করেছেন, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হয়েছেন, আপনি টাটকা মুনাফিক। কথা বুঝতে পেরেছেন আমার? এজন্য মনে রাখবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। কোরআনকে রাখবার জায়গা ছিল কোথায় আর রেখেছেন কোথায়। আজকে রাত্রের কথা, কেউ এ রাত্রে নাই আর কেউ এ রাত্রে হালুয়া লুটি, এই নিয়ে মারামারি। অথচ আমরা আজকে মারামারি করছি। কে ইয়া নবী সালাম আলাইকা বলল, কে ইয়া নবী সালাম আলাইকা বলল না, কে জুরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, কে কলজের উপরে হাত দিল, কে বুকের উপরে, কে নাভির নিচে, এগুলা নিয়ে মারামারি করতে করতে উম্মত দ্বিধা বিভক্ত। আর ইসলামের কলিজাত থেকে রক্ত ঝরছে, খাতমে নবুয়তকে অস্বীকার করা হচ্ছে, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহর আযানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, আর তুমি আর আমি করে ফিতনায় লিপ্ত। এগুলো বাদ দাও। সমাজকে ঐক্যবদ্ধ করো, জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসো। কে কি করলে এগুলো বাদ দাও। যারা আমার এক আল্লাহকে মানবে, যারা আমার রাসূলের সালাতকে মানবে, যারা কিবলার দিকে মুখ করে সালাত পড়বে, যারা আমার জবাই করা পশুর গোশত খাবে, এরা আমার ভাই। কথা বলেন না কেন? ফিতনা বাদ দেন। আজকে ফিতনা করতে করতে এমন হয়েছে, আমি জানি না এখানকার অবস্থা, দুই ভাই একই টেবিলে খাবার খায়, একই ঘরে ঘুমায়, ফিতনার কারণে দুই মসজিদে নামাজ পড়ে। আছে না এগুলো? নাই। সমাজকে আর কি করতে চান? এজন্য আসছেন আপনারা, আমিও চলে আসছি যেভাবেই হোক। আমার কইল সুনামগঞ্জ, নীতি নীতি যে কইল এসে সুনামগঞ্জ দিকে, এটাই বুঝতেছি না। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে বলবো, এই যে আমার সামনে বসে রয়েছেন আপনারা ভাবভঙ্গি দইরা, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি, কি ভাবভঙ্গি ধরলেন? এই ভাবভঙ্গি দইরা কই যাইতে চান আসলে? আপনারা আসলে কারা? এই ভাবভঙ্গি যে ধরলেন, আসলে আপনাদের পরিচয়টা কি? ইডিয়াসকে পরিষ্কার করুন। কথা ঠিক আছে তো? এতে আমার আগামী 100 বছর আপনারা দাওয়াত দিবেন না, এই নিয়ত করে বসছি। যেখানে 100 বছর জন্য বাইসা থাকলে এরা আমার এলাকার না আনে, কিন্তু আজকের কথা শোনা লাগবে। ঠিক ঠিক তো ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান কারা কারা চলে যাইবেন। এটা কি দা সবই তো উল্টো পাল্টা হইতেছে দেখতেছে। কথা কি বুঝতেছেন আমার আপনারা? আমার মুসলমানেরা মনে রাখবেন, এই সুনামগঞ্জ দ্বীনের জনপদ, ইসলামী আন্দোলনের জনপদ। এখানে বুজুর্গ উলামায়ে কেরাম জন্ম নিয়েছেন। মনে রাখবেন, যারা এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায় তাদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, শাহজালাল শাহ পরানের দেশ। এই দেশের ভিতরে
ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না। তোমাকে আমাকে দিন বুঝতে হবে, দিনের চর্চা করতে হবে, এরপরে দিনের পথে চলতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাবা। আমরা শুধু জানতে চাইবো এই ভাবভঙ্গি দূরে যাইতেছেন কইরেই। আপনাদের কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, আপনাদের কাছে, আপনারা যারা আমার সামনে এসেছেন, আমি 2টা প্রশ্ন করব। যদি উত্তর দিয়ে দেন তাহলে আমরা আলোচনাকে সংক্ষেপ করব, আর যদি উত্তর না দেন আমারই দিতে হইব। সুতরাং আপনারা বলেন, যারা আমার সামনে বসেছেন, সকলে মানুষ কি না? সবাই বলেন। এটা বুঝলেন কেমনে? আপনারা যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, বা বন জঙ্গল থেকে আসেননি, আপনারা মানুষ, এটা বুঝলেন কেমনে? কোন কথা বলেন না। হাত পাও আছে, হেডি খুঁজে হাত পাও আছে, কথা কোন মানুষ কেমনে? হ্যাঁ, এটি খুঁজে বুদ্ধি বিবেক আছে। বুদ্ধি আর বিবেক থাকলে কি ধান্দাবাজি করে? বুদ্ধি বিবেক থাকলে সুদের কারবার করে গেটা এলাকায়। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। আল্লাহর দৃষ্টিতে মানুষ হতে গেলে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত যদি না থাকে, আদর্শ এবং চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষের মতো মনে হবে, আসলে তারা মানুষ না। বুঝাতে চাইলাম আপনাদের বৃহত্তর সুনামগঞ্জে খবর নেন, অনেক মানুষ আছে দেখতে মানুষের মতো মনে হয়, সবকিছু মানুষের মতো, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? আচ্ছা, সুতরাং দেখতে মানুষ হলে জান্নাতে যাওয়া যাবে না। আবারও বলছি, ইব্রাহিমকে দেখতে মানুষ মনে হতো, নমরুদকেও দেখতে মানুষ মনে হতো, মুসাকেও দেখতে মানুষ মনে হতো, ফেরাউনকেও দেখতে মানুষ মনে হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে মানুষ মনে হতো, আবু লাহাব আবু জাহালকেও দেখতে মানুষ মনে হতো। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, সবই তো আদমের সন্তান। এক জায়গায় পার্থক্য, একজনের আদর্শ আছে আর একজনের আদর্শ নাই, একজনের দিলে তাওহীদের পূর্ণাঙ্গ বিশ্বাস আর একজনের দিলে নাই। এই জন্যই আদর্শ এবং চরিত্রের মাধ্যমে আলাদা হয়ে গিয়েছে। আমাদেরও দেখতে মানুষ মনে হয়, ফেরাউনকেও দেখতে মানুষ মনে হয়। পার্থক্য করতে হবে আদর্শ এবং চরিত্র দিয়ে। এতটুকু তো বুঝছেন? সামনে আরেকটু বুঝাইয়া দিন। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, যারা বসেছেন সকলে বলেন তো, আপনারা সকলে মুসলমান কি না? সবাই বলেন না কেন? আবার বলেন না। এটি কেমনে বুঝলেন? বলেন না কেমনে বুঝলেন? কিছু কয় না, এটি কি আল্লাহই জানে। বলেন না কেমনে মুসলমান?
আল্লাহ রে, এটা কি? আপনারা যা শুরু করলেন, আমি তো ওই ভাবভঙ্গির জন্যই তো ওয়াজ করতেছি। কি ভাবভঙ্গি ধরে বুঝে রয়েছে, তসবিহ পকেটে আছে অনেকে। কি আল্লাহ ওয়ালা এরা। আর শয়তান আল্লাহ রে কইতেছে, আল্লাহ আমার শয়তান মানে লাভ হয়েছে কি তা? হেডি তো আমার সেই তারা খারাপ কাজ করে বসে। যেটা সোজা কথা কোন মুসলমান কেমনে বুঝলেন? কিতা কহে গরু এখন সকালে খায়। কথা শোনেন, কালিমা পড়ছ বলি শোনেন, ভালো করে বুঝেন বাবা। আসলে আপনাদের পরিচয়টা কি? আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, কালিমা পড়েন, এই জন্য আপনারা মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে হয়তো অনেক হিন্দু ভাই বোন আছে যারা তোমার আমার চাইতে আরো ভালো কালিমা জানে বুঝে, যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন। আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান। পাওয়া যায় না? পাওয়া যায় না? অনেক হিন্দু খ্রিস্টানেরা কোরআন থিসিস করে, রাসূলের জিন্দেগি অ্যানালাইজ করে, গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা পিএইচডি ডিগ্রি নিয়ে গবেষণা করে ডক্টর হয় তারা কোরআন জানে না জানে না? বলেন না। বুঝে না বুঝে নাই? পড়ছে না পড়ে নাই? যেই হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন জেনে বুঝে পড়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা মুসলিম। বলেন মুসলিম? মুসলিম না। কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার, গবেষণার সাথে নাই আদর্শগতভাবে তাওহীদে বিশ্বাস, নাই চরিত্রগতভাবে রাসূলের রিসালাতে বিশ্বাস। এজন্য আদর্শ এবং চরিত্রগতভাবে তাওহীদ আর রিসালাত না থাকবার কারণে তাদের কোরআন সুন্নাহর গবেষণাও তাদেরকে মুসলমান বানাতে পারে নাই। তাইলে বোঝা গেল কোন গবেষণাই কাউকে মুসলমান বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগতভাবে কোরআন না থাকবে, তাওহীদ না থাকবে। ঠিক কিনা বলেন না? এতটুকু মনে রাখবে তো সামনের কথা বুঝবেন। আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন এজন্য আপনারা মুসলিম, কিন্তু আমি বলছি কিয়ামতের দিনে আল্লাহ বলবেন অনেক নামাজি নামাজ পড়বার পরেও জাহান্নামে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছ লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছ নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। কথা বলেন না কেন? এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। কথাগুলো বুঝেন। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে, রাসূলের মতো জুব্বাও পরছে, নবীজির হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বর আরবি ইদা জাকাল মুনাফিকুন ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি মুনাফিক। নামাজি কথা বলে না কেন? নামাজি। আপনাদের এলাকায় নামাজি মুনাফিক নাই? আবার বলেন নাই? আচ্ছা, আল্লাহ তাআলা এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের পিছনে সালাত পড়েছে। মাঝে মাঝে রাসূলের প্লেটে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বানিয়া কবরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, আপনি আপনার 100 জুব্বা দিয়ে এর কবরে দিতে পারেন। একবার নয়, 1 কোটি বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন না, আওয়াজ করে নাউজুবিল্লাহ। নবীজির মুসল্লি, নবীজির দস্তারখানের সাথী, রসুলের পবিত্র জুব্বা নিয়ে কবরে গেছে। নবীজি নিজে তার জানাজায় হাজির, এরপরও জান্নাতি না জাহান্নামী? কথা বলেন কেন? কেন? কি মুনাফিকি করছে? সে মুনাফিকি করছে আপনি বলে দিয়েছেন। সে মসজিদে গিয়ে কমপ্লিট আল্লাহর হুকুম মতো নামাজ পড়েছে, রসুলের তরিকা মতো ওযু করছে, নামাজের রুকুন আদায় করছে। মসজিদে গিয়ে ইমামের মুসল্লায় রসুলকে ইমাম মানছে। এক কথায় মসজিদে পূর্ণাঙ্গ দ্বীনকে ফলো করেছে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে সমাজের কোনো কাজে আর আল্লাহর হুকুম মানে না, রসুলকে ইমাম, আদর্শ, লিডার আর নেতা মানে না। আল্লাহ বলেন, কি রে শয়তান, মসজিদে মানলে, মসজিদ থেকে বের হয়ে মানলে না, আল্লাহ বানাইয়া দিলেন মুনাফিক। আমিও জানতে চাই, আপনাদের এলাকায় অনেক লোক আছে মসজিদে আল্লাহর হুকুম মানে, মসজিদে রসুলকে তো রসুলের তরিকা মানে, মসজিদে রসুলকে আদর্শ লিডার মানে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে আর আল্লাহর হুকুম মানে না, নেতা রসুলকে মানে না, আদর্শ রসুলকে মানে না। সমাজের কাজে যাকে আদর্শ মানে, হয়তো এলাকার বদমাইশ, না হয় এলাকার দুর্নীতিবাজ, না হয় এলাকার সব থেকে বড় ফেন্সিডিল ইয়াবা ব্যবসায়ী, খারাপ মানুষ, যাকে আপনারা বানিয়েছেন সমাজের লিডার। ঠিক কিনা জোরে বলেন? আমি জানতে চাই, আপনারা মসজিদে যাকে মানলেন, মসজিদের রসুলকে ফলো করলেন, মসজিদের রসুলকে ইমাম মানলেন, মসজিদের রসুলকে আদর্শ লিডার মানলেন, মসজিদ থেকে বের হইয়া আপনি ব্যবসা বাণিজ্য করতে গিয়া যে সুদের থিওরিতে ব্যবসা করলেন, এটা কোন নবীর তরিকায়? কথা কন। আপনারা যে অলিয়া উলিয়া মানুষ, আপনারা হজ কইরা আসেন, আইসা যে নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করেন, এটা কোন সাহাবীর নিয়ম? কথা কন না কেন? তাহলে বুঝা গেল আপনি মসজিদে কোরআন মানেন, রসুলকে মানেন, আর মসজিদের বাহিরে কথা বলেন না কেন? মানেন। তাহলে যারা মসজিদের আদর্শ আর বাহিরের আদর্শ মিল নাই, তার নাম বলেন না, তার নাম আপনারা কি? এতক্ষণ বুঝাইলাম, এখন কয় না। ভাবভঙ্গি ধরে লাভ কিতা? আগে না বলছি, যা বলবো সামনে বলবো, সোজা আমারে বলে দিবেন, ভাবভঙ্গিতে কাজ হবে না। নিজের উপরে পড়ছে, এরা চিন্তা করতেছে দাওয়াত দিয়ে হুজুরে আনলাম, এর দিকে আমারা গালাগালি করে, আমাদের গালাগালি করতেছে। আপনাদেরই তো কইতেছি, সামনে তো আপনারই বুঝে রয়েছে। এই জন্যে সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। কারা? কথা কয় না কেন? এরা বুঝতেছে। শোনেন, সমাজ নষ্ট করে দিচ্ছেন। এই যে আপনারা অনেকে আমার সামনে বসে রয়েছেন, মুখে দাড়ি, আমিও রাখছি দাড়ি, আপনারা মনে মনে ভাবতেছেন এটা শিয়ার ইসলাম। দাড়ি রাখছি এই জন্য আমরা জান্নাতি, এই ভাবভঙ্গি ধরে কোনো লাভ নাই। তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও রাখে। তাহলে কি হয়েছে তোমার? আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা সুন্দর একটা পাগড়ি বাঁধলেই আল্লাহর ওলি হওয়া যায়। আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে স্মার্ট দামি পাগড়ি, ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয়, অধিকাংশই শিখ।
শিখ, শিখের মাথায় পাগড়ি দেখছেন নি? কথা বলে না কেন? তো তারা তো তোমার চাইতে আরো বেশি ভাব করছে, ভাব ভঙ্গিতে কাজ হবে না, এটাই বুঝাইতে চাচ্ছি আজকে। আপনারা মনে করতে পারেন লম্বা একটা জুব্বা পরে, সুন্দর রুমাল একটা মাথায় দিয়া, আর লম্বা তসবি হাতে নিয়ে টিপলেই মনে হয় আল্লাহর কুতুব হওয়া যায়। আপনাদের জানবার বিষয়, পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, সব থেকে দামি রুমাল মাথায় দিয়া, সব থেকে দামি তসবির যার দানা যারা টিপে, এরা অধিকাংশই ইহুদি খ্রিস্টানদের পুপ। কথা বলেন না কেন? সোজা কথা আরো কাছে নিয়ে বলি, আপনারা কি হিন্দুদের ব্রাহ্মণ ভাইদেরকে দেখছেন? দেখছেননি? ওরাও তসবি পড়ে, তোমার আমার মতো না। ওরা তসবির আগে হাতে একটা ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তসবি পড়ে। দেখছেননি? তারা তো আরো ভাব করছে, তুমি দেখাইয়া পড়ো, হেরা প্যাকেটের ভিতরে পড়ে, ভাব তো আরো বেশি ধরছে। কি বুঝলেন? কথাগুলা বুঝবেন আসলে আপনারা কারা। আপনারা মনে করতে পারেন এই যে দেখেন, কথাগুলা বুঝেন, বুঝাবার জন্য বলছি। আমি একটা জুব্বা পরছি, মনে হইতেছে আল্লাহর কুতুবের মতো, এটি একবারে বুয়া কথা। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাস তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। আর নবীজি বলেছেন তাকওয়া এখানে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, এই সমাজের বহুত বড় বড় বদমাশ। ঠিক কিনা বলে? শুধু পোশাকই তাকওয়া নয়, তাকওয়া এখানে। কথা বুঝতে পেরেছেন আমার? কষ্ট পাইলেন? অসুবিধা হচ্ছে? এত কিছু বলার পরেও যদি না বুঝেন, আবারও বলছি, সমাজ সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ, ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করে সমাজকে নোংরা বানিয়েছেন আপনারা। কারা? কথা কয় না। এরা সমাজ নষ্ট করছে কে? বলেন না। এরা মনে হইতেছে কি জানলেই জানে, এরা কিছু করেনি। আমার সামনে অনেক মুরব্বী বসা, বৃহত্তর সুনামগঞ্জে অনেক মুরব্বী আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখে দাড়িও রাখছেন। কসম রব্বে পাকের জাতের অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও, মুখে দাড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? সমাজ নষ্ট করছে কে? সুদের কারবার করে। নবীজি বলেছেন যারা সুদের কারবার করে তারা কমপক্ষে 73টা অপরাধ করে। 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জিনা। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারা আর যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন না কেন? এলাকায় নাই সুদের কারবারি? এখানে কেউ আসেননি? থাকলে একটু হাতটা দেখান, বরকতে হাত দেখি, বরকত কার হাতে আছে? কি বলিয়া উলিয়ারা, কি ভাব বলছে, কি ভালো মানুষ, চিন্তা করে ভালো হয়ে যান, এগুলো বাদ দেন। কথাগুলো শোনেন। যে বেচারা সুদে কারবার করে নামাজ পড়ার পরেও এটি হলো টাটকা একটা শয়তান। কি শয়তান? কথা কয় না। আবার বলেন, শুধু শয়তান না, একবারে টাটকা শয়তান। আপনারা শয়তান খুঁজে পান না, আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান।
8 লাখ খরচ করে মক্কায় গিয়া হজে জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে না? মারে না? শয়তানরে পাত্তর মারে না হজে? এলাকা সমাজ নষ্ট করছেন আপনারা। অনেক মুরব্বী আছেন এখানে, হয়তো বা এলাকায় আজানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মানের ক্ষমতা আমার কাছে। আর অনেক মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা জুড়ে বলেন? নাই? চার দোকানে বৈশা বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, চুগলখুরা করে, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই। অথচ মুরব্বী টেনশন হওয়া দরকার ছিল, এমন শয়তানের ধরছে মসজিদে না নিয়ে চার দোকানে বসেছে। কথা কয় না কেন? এগুলা নাই এলাকায়? সমাজ নষ্ট করছে কে? অনেক মুরব্বী আছেন এলাকায়, আপনারা বলেন তো বাবা সত্য কথা, আপনাদের এলাকার কোন ইমাম সাহেব জুমার নামাজের পরে সালাম ফিরাইয়া মসজিদের সকল মুসল্লিদেরকে নিয়ে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার মসজিদের মুসল্লিদের কপালে ঠাডা ভালাও? এই দোয়া করছে কোন ইমাম? দোয়া করে নেই। ইমাম দোয়া করছে, আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইবো, এদের বেতন বাড়লে আমার বাড়বো, এদের ব্যবসা ভালো হইলে আমারে দিব, লন্ডন আমেরিকা বেশি করে পাঠাও, জঙ্গল দিয়ে হইল যাক, নদী দিয়ে হইল যাক, অন্যের মারে বউ বানিয়ে হইল যাক, এরপরেও যাক। কথা কয় না কে রে? দরকার হলে কন্ট্রাক্ট ম্যারেজ করেও যাক, বাবা তুই যা। হিথ্রো এয়ারপোর্টে গিয়া কয় থ্যাংক ইউ, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়, যেভাবেই হোক যাক। ইমাম সাহেব যখন বলতেছে আল্লাহ মুসল্লির হেডে দো, হেডে দো, মুসল্লির পিছনে কি কয়? কথা কয় না কেন? সবাই বলেন আমিন আমিন। আল্লাহ ইমাম যা কইতেছে সব ঠিক আছে, আমি রাজি, হে যা কয় সব ঠিক কথা, সব হইয়া ইমামের কথা রাজি হইয়া সালাম ফিরাইয়া দোয়া শেষ কইরা মসজিদ থেকে বাইর হইয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব ভালো না। কথা কয় না কেন? আল্লাহ কই কি তারে শয়তান, মসজিদে না আমিন আমিন কইলে এখন বাইরে দেখি কয় ভালো না। এগুলো নাই। কথা কয় না কেন? তাহলে শয়তান মারবার জন্য কি মক্কায় যাওয়া লাগে? শয়তান তো আশেপাশেই পড়ে রয়েছে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমি বলছি না আপনারা একটু সময় বসে থাকেন, আমার আর কি আমার পর্যন্ত দাওয়াত দেওয়া লাগবে না, শুধু শুনেন, আজকে শুধু শুনেন। আমিও এই নিয়তে বলছি যে না আমার জীবনে আসা না লাগে। সমাজ আপনারা নষ্ট করেছেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডেল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার ওদিকে দিয়া দেয়। ঠিক কিনা বলেন? নাই? শয়তান খুঁজে পায় না। অনেক মুরব্বী আছে এলাকায়, হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা বলে না কেন? আর অনেক আল্লাহওয়ালা আছে এলাকায়, আল্লাহওয়ালা, হেরা গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, লাগে হের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? তো সমাজ নষ্ট করছে কেনা? বাপ বঙ্গে ধরে বৈশা রয়েছেন, এখন বুঝছেন নি কে রে? আপনাদের চিন্তাছি আমি। এলাকায় অনেক আল্লাহর ওলি আছে, এলাকায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, 5 ওয়াক্ত জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে ফজরের নামাজ পড়া রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তসবিহ পড়ে জিকির করে, সব রুটিন মতো কইরা সেইরা কুড়াল একটা কান্দে নিয়া
আল্লাহর নামে জিকির করতে করতে জমিনে গিয়া আর একজনের আইল কেটে ঢুকাইয়া দেয়। এ কথা কয় না কেন নাই? শয়তান মারার জন্য কি মক্কায় যাওয়া লাগে? শয়তান এলাকায় নাই, কথা কয় নাই? আর অনেক আল্লাহর কুতুব আছে এলাকায়, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া গরিবরে বাড়ি ছাড়া করছে, বিধবার এলাকা ছাড়া করছে, বিদেশ থেকে ভাই টাকা দিছে, সব সম্পত্তি নিজের নামে করছে। ঠিক কিনা বলেন? শয়তান খুঁজে পায় না, ভাব ভঙ্গি ধরে বুঝে বুঝে এলাকা ওলি ওলিয়ার মতো সোজা কথা ভালো হয়ে যান। এজন্য শয়তান মক্কায় শুধু মারা লাগবে না, আশেপাশে আছে, কথা কয় না? আছে। এইবার দেখলাম হজে হাদি সাহেবের হজে গিয়ে রাগ উঠে গেছে। হজে গিয়া যখন জামারাতে কঙ্কর মারতেছে, শয়তানরে পাথর মারতেছে, হঠাৎ হাদি সাহেবের রাগ উঠে গেছে, জুতা খুললা শয়তানরে মারতেছে, লাফ মাইরা শয়তানরে মারতেছে, জুতা খুললা নিজের জুতা গেছে, আরেকজনকে কত জুতাটা দেয়, শয়তান মেরে রই। আমি জানতে চাই যে শয়তান জুতা খুললে মারতে গেছে মক্কায়, এই শয়তান তার জিন্দেগিতে কোনোদিন কিতা নাম বেতগঞ্জ, এই শয়তান কোনোদিন বেতগঞ্জ এলাকায় আইসা সুদের কারবার করছেনি, কারো জায়গা জমি দখল করছেনি, চান্দাবাজি করছেনি, কথা কয় না কেন? মানুষের রাস্তাঘাটে টাকা পয়সা মাইরে খেয়েছেনি, বিধবার বাড়িঘর দখল করছেনি, কিচ্ছু এই শয়তান করে নাই। সার দোকানে বসে বদনাম করছেনি, কথা কয় না কেন? এরপরেও 8 লাখ খরচ কইরা এই শয়তানদের জুতো দিয়ে মারতে গেলেন। অথচ এর চাইতে বড় বড় শয়তান আমাদের আশেপাশে পড়ে রয়েছে, সুদও খায়, ঘুষও খায়, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, জায়গা জমি দখল করে, গরিবদের ঠকাইয়া মাইরে খায়। এমন শয়তান আছে না নাই? আছে না নাই? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারতেই হয়, এই সমস্ত শয়তানদেরকে আরো বেশি বেশি মারা দরকার। ঠিক কিনা জুড়ে বলেন? 12টায় যাইতেছে গা, কষ্ট হইতেছে, বেশি লম্বা করবো না, শোনেন। আরে শোনেন না, এই যে জোয়ান যারা কইতেছে হইতো 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 কিতা হইতো কয় কিতা, তোমরা যারা ঠিক ঠিক কইতেছো জোয়ান যারা, তোমরা যে খারাপের খারাপ, এই ওয়াজ যদি আজকে করি সবে বরাতে রাত তো নষ্ট করে ফেলাইবা তোমরা। তোমরা যে খারাপের খারাপ, চুল কাটে বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই ওখানে নাই, কোনো জায়গায় নেই, মধ্যখানে আছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মধ্যখানে জমা করছে। এগুলো করো কে? আর যদি মোটর সাইকেল একটা থাকে দামি, এমন স্পিরিটে চালায় রাস্তায়, ওই আল্লাহর স্পিরিট রে মনে হইতেছে বিমান চালায়। আর যদি পিছনে তার গার্লফ্রেন্ডে বসাইতে পারে, প্রেমিকা মানে পাওয়ার পাওয়ার, এটারে যদি পিছনে বসাইতে পারে তো আল্লাহ দিচ্ছে, এটা বাতাসে উঠতেছে, কাউরে চিনেই না, কথা কয় না কে রে? এত স্পিরিটে চালায়, কিছু দূর চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় মাথা এক জায়গায়, পাওয়ার এক জায়গায়, এ আর এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। তোমরা এই কাজগুলো করো কেন? এই জন্য এগুলো সব বাদ দিয়ে দাও ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আমার সোজা কথা, আবারও বলছি, আমার সোজা কথা, আমার আওয়াজ এই এলাকার যত দূরে যায়, এই এলাকায় যারা সুদের কারবার করো, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবা মাদকের কারবার করো, সন্ত্রাসী করো, জঙ্গিবাদে উস্কায়া দাও, পাবলিকের জায়গা জমি দখল করো, চান্দাবাজি করো, গরিবের জায়গা জমি দখল করো, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাও, টাকার বিনিময়ে গ্রামের বিচার করো, আমার আবার যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। ঠিক কিনা জুড়ে বলেন? কি হয়ে যাও? আবার বলেন। এই তো শিখে ফেলাইছে। কমপক্ষে একটুকুনি মনে রাখবেন, আজকের পুরা ওয়াজের মৌলিক প্রতিপাদ্য মানে মৌলিক শব্দ হলো ভালো হয়ে যাও। আবার বলেন তো কি হয়ে যাও? এই তো সকালে ঘুম থেকে উঠিয়া যদি দেখেন এদিকে একজন সুদের কারবারে যাইতেছে গা, পিছনে গিয়া বলবেন আঙ্কেল ভালো হইয়া যাও।
এদিকে যাইতেছে একজন সান্দাবাস, পিছনে গিয়ে বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। সামনে বসে বসে আজানের সময় শয়তানি করতেছে, সালাম লম্বা দিয়ে বলবেন আঙ্কেল ভালো হইয়া যাও, সাফ হালাইয়া এটা দৌড়িব। ও কি তারে খালি ভালো হইয়া যাও কয় কে রে? সকালে শুরু করে দেন, দেখবেন এলাকা ভালো হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। মূল শব্দ কি? কথা কয় না এরা। আপনাদের আশেপাশে যদি শয়তান থাকে কানে কানে কইয়া দেন ভালো হইয়া যাও, এখন থেকে শুরু করে দেন ভালো হইয়া যাও। ও আজ থেকে শুরু হয়ে গেল। ঠিক আছে তো, কষ্ট নাই তো ভাই? এখানে কেউ আসেনি আমার আশেপাশে? কি 12টা হয়ে যাইতেছে? 12টা হয়ে যাইতেছে না হয়ে গেছে গা? হ্যাঁ 12টা হয়ে গেছে গা, কি করবো? রেখে দিব? শোনেন না কি? ওই তো কি তা ওই তো কয়েরা শোনেন, সমাজ নষ্ট কইরা এখানে কইতো। এই যে এত তো বললাম রাগ কইরেন না, আল্লাহর রাস্তায় রাগ কইরেন না বাবা। এখানে অনেকেই বসছেন, মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল অনেকে এখানে আছেন, মসজিদের সেক্রেটারি সভাপতি আছে না? কেউ রাগ কইরেন, আপনাদের চিনি আমি গাড়ির থেকে নাইমে কারোর সাথে কথাবার্তা বলি নেই, সোজা স্টেজে উঠছি। এজন্য আপনাদের কাউরে আমি চিনি না। আমি যা বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সারা দুনিয়া ঘুরাইয়া যে অভিজ্ঞতা হয়েছে এখান থেকে কথাগুলো বলছি। এগুলো সমাজের নোংরামি, সমাজ নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদও নষ্ট করছেন আপনারা। মসজিদ নষ্ট, খবর নেন আপনাদের এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেনসিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এলাকার খারাপ মানুষ সব খাইয়া ক্ষমতার বলে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। যেন ভালো হয়ে যাও, সব বাদ দাও। অনেক মুসল্লি আছেন জুমার সলাতে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন মসজিদে যায়, আছে না? আর গিয়া কয় সাইড দাও, যাও সামনে যাইতেছে গা, কোনো কথা নাই সবার সামনে। আল্লাহ রসুল কইছে এটা শয়তান রে, এটা কাপড়টাই না ধরি, এটা শয়তান। সবার শেষে আইসা সবার আগে যাইতেছে, আবার সালাম ফিরাইয়া ব্যাঙ্গের মতো সবার আগে বাইরে যাবে। কথা বলেন না কেন? এগুলো করা যাবে না। শোনেন না, আরো অনেক সমস্যা আছে, সব বলতে গেলে আপনারা বুঝবেন কি রে যদি সব কয়া ফেলাইতেছে। এই জন্য কইছি আজকের পর আর দাওয়াত দিয়েন না বাবা, শুনে বললাম। মসজিদ নষ্ট, অনেক বাচ্চারা এলাকার আছে হয়তো মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়, ঠিক কিনা? বের করে দেয় কেন? আমি জানতে চাই বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করেন কেন? কোন কিছু কথা বলে মাতে গীতা কথা বলে, আর কি শয়তানি করে, আর দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে, আর নামাজের আগে দিয়ে যায়, নামাজের আগে দিয়ে যায় হাসাহাসি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে। সব মানছি, কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? কথা কন কেন বাইর করে দেন? মুরব্বী বাবা, 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে যায়, চিল্লানোর অপরাধে মসজিদ থেকে বের করে দেন আপনি। অথচ আপনার 60-70 বছর হয়েছে, নিজের বউ দেখতে পারে না, নিজের ছেলের বউ দেখতে পারে না, এখন মসজিদে সময় কাটাও। আর আপনার যখন 8-10 বছর ছিল আপনি তো মসজিদে যান নাই, আপনি গিয়েছেন যাত্রা গানে আর সিনেমা দেখতে। যাত্রা গান আপনি এখন বাচ্চাদেরকে বের করে দেন। এগুলো বাদ দেন, কথা শোনেন। বাচ্চারা মসজিদে নামাজে যায়, কিছু মুসল্লিকে খাই বাচ্চা তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না,
তো দাদাও জীবনে মসজিদে আয় না, তুই দেখি কোন দিনই নামাজি, যা পিছনে যা, টেনে টেনে বাচ্চারা নামায় দে পিছনে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও মুসলমান শোনো, দুনিয়ার সব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে গেলেন, মার্কেটে নিয়ে গেলেন, অফিস আদালতে নিয়ে গেলেন, আত্মীয় স্বজনের বাড়ি, সব জায়গায় হাত দড়াইয়া দড়াইয়া বাচ্চারে সব চিনাইয়া দিলেন, আর আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময় বাচ্চারে নিয়ে গেলেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম সব জায়গায় বাচ্চারে চিনাইলে, আমার ঘরটা বাচ্চাকে চিনাইলে না, আমি আল্লাহকে বাচ্চাকে চিনাইলে না, জবাব দাও। কি জবাব দেবে? সব জায়গায় নিয়ে যান, মসজিদে নিয়ে যান না? মসজিদে নেয়, মাঝে মাঝে নেয়। যেদিন মসজিদে তাবারুক দেয়, তাবারুক, আপনারা কিতা দেয়? সিন্নি দেয়। যেদিন মসজিদে সিন্নি দেয়, জিলাফি দেয়, তাবারুক দেয়, সেই দিন দেখবেন সবগুলা নিয়ে মসজিদে গেছে গা। যেই বাচ্চারে এই মাত্র বউ দুনিয়ায় ডাউনলোড করছে, মানে এই মাত্র প্রোডাকশন নিছে, হেডারে কুল লইয়া জায়গা গাকে আমার আরেক প্যাকেট দেয়, ওই যে লইয়াছি আরেকটা রে। তুমি এই দিন যাইতে পারো, কিন্তু বাচ্চাকে সব সময় নিয়ে যাইতে পারো না কেন? আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আর এগুলা যারা করেন ভালো হয়ে যা, সবাই বলেন না, মনে থাকবে তো? এতক্ষণ বললাম 1 ঘন্টা উপরে কথা বললাম শুধু সামাজিক অবক্ষয়, মানে সমাজের সমস্যা। এতগুলা সমস্যা আপনাদের এলাকায় থাকবার পরে এই ভাবভঙ্গিদের যে বৈশা রয়েছে মুসলমান কইয়া, এটাই এতক্ষণ বুঝাইলাম। আসলে আপনারা কি এবং বুঝছেননি আপনারা কি? এখন আপনাদেরকে বলছি এই সমস্যা থেকে সমাধানের পথ কি। ভালোই আছে, আমারও কইতেছে ভালোই আছে না কিতা, আমারও কইতেছে না কিতা, এটি দেখতেছি মারাত্মক জিনিস। তো কয়া তো বিপদে বললাম না কিতা। কথা শুনেন, এতক্ষণ বলছি সমস্যা, এখন বলছি সমাধান। সমাধান কি দেখেন, আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলাম বলে দুনিয়ার জমিনে পাবলিকের কাছে ঘোষণা করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আদর্শ কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 4টা গুণের কথা বললেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? আপনারা করেননি? জি না, আপনারা তো ওলিয়া ওলিয়া জিনা করতেছে। আমি দেখতাছি তো, একটু দেখেন না, আমি দেখি, আমি তো বাস্তব কথা মিলিয়ে বলবো। তাই ভাষা কথা কই না তো, কয়েক লাখ, আবার বলছি কয়েক লাখ প্রোগ্রাম যদি ইন্টারনেটে আমার শুনে থাকেন, ওই এভাবেই কথা শুনবেন, এভাবেই আমি কথা বলি সবার সাথে। যতক্ষণ না বুঝবেন আমার কথা আবার বলবো, যতক্ষণ না বলছেন বুঝছি ততক্ষণ আবার বলবো।
আমার কাজ হচ্ছে বুঝাইয়া দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব আল্লাহর, হিসাব দেওয়ার দায়িত্ব আপনার। আমার কাজ শুধু বলে যাওয়া, এই দায়িত্বটুকু পালন করে যাচ্ছি। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করে যাচ্ছি। কথাগুলা দিল দিয়া শুনেন। এই এলাকার ভিতরে বৃহত্তর সুনামগঞ্জে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়ে দিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, জ্ঞানী শিক্ষিত বানিয়েছেন। আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে মাআযাল্লাহ। আমি জানি না, না জানি না বলতেছি, আপনাদেরকে বলতেছি না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। দেখবেন এলাকায় যদি মাঝে মাঝে কেউ বড় হুজুর হয়ে যায়, সব না, মাঝে মাঝে কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, অধিকাংশ সময় দেখবেন এলাকার বড় হুজুর আর সাধারণ পাবলিক রে সালাম দেন না। কথা কয় নাকি? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দেওয়া। বড় হুজুরের পাবলিক সালাম দিলে ঠিক মতো জবাব দেয় না, মাথা নাড়ে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে মাথায় কে? এরপরে অনেক বড় হুজুর আছেন, আপনারা শুনছেন, সব না বলছি, আপনারা শুনছেন ওয়াজে যে বড় বড় হুজুরদের সাথে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। এদিকে একজন বড় হুজুর যাইতেছে গা, আপনি চিন্তা করলেন হুজুরের সাথে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হবে, কোন হুজুর একটু মুসাফা? না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না। আর যদি সাথে খাদিম থাকে, খাদিম সরো সরো, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, তোমার হুজুরের সাথে সাধারণ পাবলিক মুসাফা করবো না, এর কি শয়তান করবে? মুসাফা করা যাবে না। অথচ হুজুরের হাতে যদি মুসাফার সময়, বড় হুজুরের হাতে মুসাফার সময় যদি একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি? হাদিয়া বুঝছেন নি? মুসাফার সময় যদি হাতে হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। কি শুরু করছেন আপনারা? কি বুঝাইতে চাচ্ছেন ইসলামটাকে? এগুলা কি বলবে না? কারণ সবার তো চাকরির চিন্তা আছে, আমার তো চাকরি নেই। আপনাদের এখানে চাকরি আছে? ইমাম সাহেব তো জুমার নামাজে হুজুর সব কথা বলতে পারবে না, কারণ সালাম ফিরেলি হুজুরের চাকরি জায়গা। কথা কন্যা গেলে আছে না? আজকালকের ইমাম সাহেবেরা, খতিবেরা কিয়ামতের দিন অনেক বিপদে পড়বে, কারণ খুতবা জুমার মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ বললে হুজুরের চাকরি থাকতো না। কথা বলেন না কেন? একদিন এক ইমাম সাহেব মসজিদে সুদের ওয়াজ শুরু করছে। কিসের? কথা কয় না কে রে? সুদের ওয়াজ শুরু করছে। আজকে সুদের ওয়াজ রে সাইজ করে দিন। ওয়াজ করতে করে 2-4 মিনিট পরে ডাইন দিকে তাকায় দেখে মসজিদের সভাপতি, এলাকার সব থেকে বড় সুদুরি, পেট বম্বাস্টিক মার্কা। ইমাম সাহেব চিন্তা করছে, রে আল্লাহ রে, চাকরি তো নাই দেখতেছে, করলাম কি? হিডেরই তো আগে দেখলাম না। ইমাম সাহেব সুদের ওয়াজ বাদ দিয়ে দিচ্ছে, শুরু করছে ঘুষের ওয়াজ। এমন ওয়াজ শুরু করছে ঘুষের বিরুদ্ধে, 2-4 মিনিট পরে বাম দিকে তাকায় দেখে মসজিদের সেক্রেটারি, সাবেক দারোগা, ঘুষ খাইতে খাইতে হাইওয়ে রাস্তায় সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে, খাতার ভিডিও খাইছে। কথা কেন কেন? ইমাম সাহেব চাকরি তো আজকে আর নাই, করলাম কি আজকে রে? ইমাম সাহেব শুরু করছে, যারা জায়গা দখল করে, সম্পদ মাইরা খায়, সান্দাবাজি করে, গরিবরে ঠকায়, এই দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করছে। ওয়াজ কিছুক্ষণ পরে সামনে তাকায় দেখে ক্যাশিয়ার, সাবেক মেম্বার, ঘুষ সব না, খাইতে খাইতে ঠকাইয়া শেষ পর্যন্ত গরিবের বাথরুমে টাকাও মাইরে খাইয়া বলে। কথা কোন ঠিক না? ইমাম সব চিন্তা করছে, যাই কই, চাকরি তো অন্ধকার দেখতেছে, সব দিকে অন্ধকার।
ইমাম সাহেব চালাক ছিল, খুব চালাক ইমাম সাহেব। গেছে গা এলাকার গুরুস্থানে, আপনাদের গুরুস্থান কই আছে তো, গেছে গা এলাকার গুরুস্থানে, মানে ওয়াজ করতে করতে গুরুস্থানে মাটির নিচে ওয়াজ শুরু করে দিছে। মাটির নিচে মুর্দার কি অবস্থা, মরা মানুষের কি হালত, সেই ওয়াজ শুরু করে দিছে। সব ওয়াজ বাদ দিয়ে দিছে। সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই দরকার। সেক্রেটারি কইতেছে আলহামদুলিল্লাহ, এত মজার ওয়াজ তো জীবন দিয়ে শুনলাম না। ক্যাশিয়ার কইতেছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, আগামী মাসে 500 বেতন বাড়াইয়া দিল। এটাই চলে, এই তো চলতে আছে। এটি সমাজ নষ্ট, সমাজে কোথাও দিন নাই। এই জন্য আল্লাহর হস্তে অহংকার করা যাবে, বলেন না? আরেকটু বলেন, মন দিয়ে শুনেন। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ওই এলাকার মানুষ, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সুনামগঞ্জ জেলা শহরে আপনার বাড়ি আছে, সিলেট শহরে আপনার বিজনেস আছে, ইউরোপ আমেরিকায় আপনার আত্মীয় স্বজন আছে, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান। আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রেল, কোটি টাকা দামের গাড়ি রাস্তায় দৌড়াও। গাড়ি চালাইতে চালাইতে তোমার নিজের গ্রাম আলমপুরে আসতেছ, আসার পথে রাস্তায় কোনো একটা জায়গায় তোমার কোটি টাকার গাড়ি জ্যামে আটকা পড়ে গিয়েছে, তুমি গাড়ির ভিতরে বসা। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, আঙ্কেল, ও টাকাওয়ালা, আপনাকে আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে, আর আমাকে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তার ফকির বানিয়ে আমাকে দিয়েছে। আমার ঘরে প্যারালাইসিস, মা বাবার প্যারালাইসিস, ঘরের ভিতরে 2 বেলার খাবার নাই, মাকে 2টা টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না, বাচ্চাদেরকে ঠান্ডার সময় চলে গেল 200-250 টাকা দিয়ে একটা পুরাতন কম্বল কিনে দিতে পারলাম না। ও টাকাওয়ালা, আপনি এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক ফিট করা রুমে ঘুমান। আপনার কাছে আমি বেশি কিছু চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। লাখ টাকা 1000 টাকার দরকার নেই, 5 টাকা দেন। ও টাকাওয়ালা, আপনি 5টা টাকা দিতে পারলেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে গরিবকে যদি 5 টাকা দিতে যাই আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জত চলে যাবে, গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, ধুলো বালি ঢুকে যাবে, এই জন্য গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে শহরে বসে, কেএফসিতে বসে, চাইনিজ রেস্তোরাঁয় বসে নাস্তা করেন, যখন আড্ডা মারেন 2-4 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার আপনি ফেলে দেন। আসার সময় টাকার গরম দেখাইয়া ভাব ধরে আপনি ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। নাই? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। অথচ আপনি যখন রিক্সায় উঠে, রিক্সাওয়ালা আপনাকে টেনে টেনে মাথার গাম পায়ে ফেলে আপনাকে টেনে টেনে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, বাবারে, আল্লাহ তাআলা আপনাকে টাকার মালিক বানিয়ে দিয়েছে আর আমাকে এই বয়সে রিক্সাওয়ালা বানিয়ে দিয়েছে। আপনি যখন আমাকে ভাড়া দিবেন 5টা টাকা বকশিস দিয়ে যাইয়েন। ও টাকাওয়ালা, রিক্সাওয়ালা কেন আপনার কাছে অতিরিক্ত 5 টাকা দাবি করলো? এই জন্য আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। সুযোগ পাইলে নিজের হাত দিয়া চড়তাপ্পড় মারেন। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার
ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? বলেন পারবে? এলাকায় খবর না, আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, আসলে না? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, গরিব মানুষ ছিল। আজ তার ছেলে মেয়েকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে বাবা? কে? আরো জোরে বলেন না কে? অহংকার করা যাবে? 1 নাম্বার। এখন যদি আমি শুরু করি অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই আলোচনা যদি শুরু করি 2 ঘন্টা লাগবে। কথা শুনেন না, শুধু বললাম অহংকার করা যাবে না, এতটুকু মূল বিষয়টা রাখলাম। অহংকার করা যাবে। 2 নম্বর গুণ, মনোযোগ দিয়ে শুনে নেবার। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, মারলে মারির জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। আপনারা গালি দেন না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেনা কিছু হইলেই বেরিয়ে জায়গা। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন যাবে। কেউ যদি গালি দেয় আমরা গালির জবাব দিব না, গালির জবাবে শান্তির দোয়া করব, সালাম দিব। কথা কয় না? কি দিব? আবার বলেন সালাম। এখানে কথা শেষ করে নেব, মনোযোগ দিয়ে শুনবেন। গালি দিব না, গালির বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। এখন সত্য কথা আপনারা বলেন, সালাম দেননি, মিথ্যা কথা কইেন না। আমরা এখানে 1 মিনিট একটা হাদিস নিয়ে আসবো, আমরা আলোচনাকে সংক্ষেপ করে দেব, মনোযোগ দিয়ে শুনে নেবার, খুব মনোযোগ দেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন আম্মা জান বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে খুঁজে না পান। তিনি দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে থাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম রাসূলকে সালাম দেব। সুবহানাল্লাহ নাই? কিন্তু আম্মা জান বলেন, ওয়াল্লাহি আমি জীবনে আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারলাম না, বরং নবীজি ঘরে আসা বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা 3টা শিক্ষা পাইলাম। কয়টা শিক্ষা? 3টা। 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, বাহির থেকে আসলে আপনি ঘরে সালাম দিবেন ইনশাআল্লাহ।
বলেন সবাই, সালাম দিবেন সবাই, মনে রাখবেন, আমল করবেন। 2 নম্বর, নবীজি বাহির থেকে এসে ভিতরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে ভিতরে সালাম দিতে হয়। সুতরাং আজকে থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে ঢুকেন। সুতরাং বাহির থেকে ভিতরে সালাম দিতে হয়, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা বলেন না কেন? দুইটা কথাগুলো শুনেন, আমি যা বলছি কথাগুলো শুনেন। 3 নম্বর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক আগে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো নাই, নবীজি আয়েশারে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আগে আম্মা জান আয়েশারে সালাম দিয়েছেন, এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। সত্য কথা আপনারা বলেন, আপনারা বউরে সালাম দেন দেন না কেরে? কথা কয় না, শরম করে। ওরে আল্লাহর শরম, শরম করে কইতেছে। বউরে সালাম করলে শরম করে? 1450 বছর আগের হাদিস, আর 1400 বছর পরে কইতেছেন শরম করে? বউরে সালাম দিতে শরম করে? আমি কি তা হয়? কষ্ট হইতেছে আপনাদের? আমি সংক্ষেপ করে দিতেছি, লম্বা করতাম না। 12:30 দিতেছে। বউরে সালাম দিতে লজ্জা হয়, আর পিড়াইতে ভাল লাগে। শয়তান চিন্তা করছেন কতগুলো। একজন আমারে কইতেছে বউরে নাকি এমন পিড়ে আজকাল, আমি তো জানি না এটা। একজন বউরে পিড়াইতে পিড়াইতে কইতেছে, বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে কইতেছে তুই আমার বাবা, তুই আমার বাপ, আমার সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি। শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ আমারে তুমি শয়তান বানাইয়া তোমার লাভ হয়েছে কিটা? এই কামটা তো আমার জিন্দিগিতে করবে। বউরে পিড়া সালাম দিবেন। মাঝে মাঝে কইতেছে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে। মুরব্বীরা চিন্তা করতেছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি কে সালাম দেই তে বউ কইবে বুড়ে কোন কাম ঘটাইছে আর আমারে ভাব মারতেছে সালাম দিয়া। সালাম দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন। আজকে বাসায় গিয়াই দরজা দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব ও মা, হেরে আজকে কোন বুথে ধরলো? সবে বরাত রাতে দিক বুথে ধরছে রে। আপনি কইবেন তোমার বউ নাইতে আগে তো 2টা কইছি, এইটা মারমা তুমি। তো বউ নাইতে আমি কিতা করতাম? আগে 2টা বলি নাই, এই 2টা আমল করবা। অবশ্যই বাসায় গেলে স্ত্রীকে সালাম দিবা। রাসূলে পাক হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রীকে স্বামীকে সালাম দেয়, এই ঘরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সালাম দিবেন সবাই, বলেন না? আজকের থেকে বাসায় সালাম চলবে। আপনারা তো বলে সালাম দিবেন, এটা জানেন। এরপরে বললাম সালাম দিয়েন, উপকার আপনাদের। মাঝে মাঝে বাসায় গেলে, মাঝে 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 বাসায় গিয়া নিজের বউরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। সুবহানাল্লাহ, তো আমি জানি
আমি কইছি খাওয়াইয়া দিয়েন, মাঝে মাঝে নিজের বউরে নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিয়েন। কি দেখলো হাসে কেড়ে বুঝলাম না। আমি বলছি নিজের হাতে নিজের বউরে খাওয়াইবেন। নবীজি আম্মা জান আয়েশাকে নিজের কুলে বসাইয়া নিজের হাতে খাওয়াইতেন, আপনি খাওয়াবেন না কেন? আমার রাসূলের ঘরে টাকা পয়সা ছিল না, খাদিজা আর বিশ্ব নবী তাদের ঘরে ছিল প্রেম ভালোবাসার মোহাব্বত। এই জন্য আল্লাহ তাআলা তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহাব্বত আর ভালোবাসা নাই। এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেই ইয়া বাবা, থালা বাবা, সালা বাবা, বল্টু মিয়া, এগুলো জন্ম নিতেছে। কারণ তোমার আমার ঘরে মোহাব্বত নাই। স্বামী স্ত্রী ঘুমায় একই বিছানায়, একজন ইউক্রেনে একজন রাশিয়ায়, আর মধ্যখানে একটা বালিশ দিয়ে বোমা ভালায় রেখে উল্টা পাল্টা করলে মায়ের শুরু হয়ে যায়। কেন এগুলো কোন ইসলামে পাইছো রে বাবা? পরিবারকে সুন্দর করো, স্বামী স্ত্রীর সম্পর্ককে উত্তম করো, আল্লাহ তোমাদের ঘরে শাহ জালাল দিবেন, শাহ পরাম দিবেন। ঠিক কিনা বলেন? বাসায় গিয়া মাঝে মাঝে, আর হাদিসের কথা বলতেছি বাবা, বাসায় মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন। বিয়া কিতে একজনে করছো নি, এত মানুষ থাকতে আপনাদের আওয়াজে তোমার সন্দেহ হইতেছে, কি তো বাস করতাম, বাদ দিয়ে দিব। এরা আমার কথা চলতেছে না এখানে। বলছি আপনাদের আওয়াজে আর আপনাদের কন্ডিশনে আমার সন্দেহ হইতেছে যে আপনাদের জিন্দগিতে বউরে মুখে উঠে খাওয়াইতে পারবেন না। আপনারা মুখে তুইলা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করে নিজের বউরে খাওয়াইতো না, বাবিরে খাওয়াই, এটা কি তা? এদের বউ পিড়াইব দেখতেছি, বিয়া করছি বউরে খাওয়াইব কয় বাবিরে। কোন ইসলাম রে বাবা এই এলাকায় বাঁচতেছে? না হইতেছে না আপনাদের। আরে বাবা, আমার নবীজি মাঝে মাঝে হযরত আম্মা জান আয়েশা এবং রাসূল পাক একসাথে এক প্লেটে খাইতে বসতেন। আম্মা জান আয়েশা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন। আর আমার রাসূল সরকারে কায়নাত, দো জাহানের সরদার রাসূল পাক নিজে আম্মা জানের মুখ থেকে বের করা গোশতের টুকরা নিজের মুখে দিয়ে চাবাইতেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এই ওয়াজ শোনার পরে এই আলমপুর বেতগঞ্জ বাজার এলাকার কোন বউ যদি চিন্তা করে হুজুর ওয়াজ করছে সুন্নত, এই চিন্তা করে আজকে শবে বরাতের রাত্রে 12:30টার পরে আপনি বাসায় যাইবেন, বউ যদি গোশতের টুকরো একটা মুখের ভিতরে চাবাইয়া আপনার হাতে দিয়া কয় স্বামী এটা খাও, অবস্থাটা কি হইব এটা আবার করে যাবে। হাসে কেড়ে এরা কন মানে শবে বরাতের রাত কি মারামারি শুরু যাবে নাকি? তা খাওয়াইবেন তো, খাইবেন তো, আরে বউর মুখের খাবার খাইবেন তো, বউর কথা কই যদি খাইতে চায় না। আর তোমরা যদি তোমাদের গার্লফ্রেন্ডের মুখে খাও টুনটুনি, শয়তানি করো, বিয়ে শাদী ছাড়া সব রিলেশন হারাম, হারাম হারাম রিলেশন থেকে বের হয়ে যাও, হালালের পথে চলো। ইনশাল্লাহ মানি কি তা এখনো আসই লাইনে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আমার মনে হচ্ছে এই এলাকার কোন স্ত্রী যদি আজকে শবে বরাতের রাত্রে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রে নিজের মুখে গোশত একটা ছাবাইয়া স্বামীর হাতে দিয়া কো স্বামী মুখতে বাইর করে দিছি, এটা সুন্নত হিসাবে তুমি খাও, ভালোবাসা দিলাম তুমি খাও, তাহলে আপনাদের অবস্থা আমার মনে হইতেছে এরা থাবড়াইয়া
বউর সব দাঁত ফলাই দিব, ঠিক কিনা? আবার কঠিন তো বউরও পিটাইব দেখতেছি, তাহলে তো মার্ডার কেসের আসে এরা। এদেরকে আর ওয়াজ করতাম না আজকে, তাই কে দিলাম। আরে বাবা 1.5-2 ঘন্টা জিতেছে গা, আর কিতা কোন ওয়াজই হইতো না, সব উল্টা বুঝে এরা। শোনেন, হয়তো আগামীতে এখানে প্রোগ্রাম করাবেন, আমি তো আর বলছি আসবো না, এটা তো শুনছেনই আপনারা। বড় একটা প্যান্ডেল করবেন, পুরা এলাকাকে দাওয়াত করবেন, পুরো এলাকায় সুন্দর চমৎকার করে সকল মানুষকে দাওয়াত করে জমা করবেন, বিশাল প্রোগ্রামের আয়োজন করবেন। এই যে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে এরা কত কষ্ট করতেছে, এটা কোন সিস্টেম? আর ওয়াজ করতাম না, বৈশা লাভ নাই, এটা শেষ, আপনারাই নষ্ট করে দিচ্ছেন সব। মাত্র গুণ বলছি 2টা, এখনো বাকি 2টা।